প্রস্তুতির ছবি নয়, দুর্দশার ছবি। কিসের? এমএএমসি কারখানা 2002 সালে বন্ধ হয়ে গিয়েছিল। শিল্পনগরী দুর্গাপুরের আজকের যা অবস্থা, যে কারখানায় 7,300 জন শ্রমিক কাজ করতেন, কিন্তু বন্ধ হওয়ার পর সেই সমস্ত শ্রমিকের তো কাজ গেছে, তাছাড়া সামগ্রিকভাবে দুর্গাপুরের ছবিটা পাল্টে গেছে। দুর্গাপুরের দাপট গেছে লৌহ ব্যবসায়ীদের হাতে। দুর্গাপুরে এই সমস্ত লৌহ ব্যবসায়ীরা তারা রমরমা চালাচ্ছে। তারা সমস্ত জায়গাগুলো, যে কারখানাগুলো বন্ধ রয়েছে, সেখানে দাপট দেখাচ্ছে। সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন একটি বিশেষ ছবি। প্রতিনিধি অনুপমের বিশেষ প্রতিবেদন। চিঠিটাতে লেখা রয়েছে হেভি ইঞ্জিনিয়ার্স ওয়ার্কার্স ইউনিয়ন এমএমএমসি ইন্ডাস্ট্রি লিমিটেড। চিঠিটা এই সংগঠনের তরফে দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে? নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ভারত সরকার, সাউথ ব্লক, নিউ দিল্লি। এবার চিঠির যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা তুমি একবার দেখো। অ্যাপিল ফর রিওপেনিং অফ এমএমএমসি ইন্ডাস্ট্রি লিমিটেড। এই ওয়ার্কার্স ইউনিয়নের যে লেটার, সেই লেটার কিন্তু প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে। সেই অ্যাপিল যারা করেছিলেন, সেই অসীম সরকার আমার সাথে, অসীম চ্যাটার্জি আমার সাথে রয়েছেন। অসীমবাবু একটু এদিকে আসার জন্য বলবো, এবং আমি গোটা বিষয়টি অসীমবাবুর কাছ থেকেও জানবো। অসীমবাবু একটুখানি এদিকে আসুন। আপনারা প্রাইম মিনিস্টারকে চিঠি দিচ্ছেন, এবং আপনি যেটা বলছিলেন আজকেও আপনারা প্রাইম মিনিস্টারকে চিঠি দিচ্ছেন, কি লিখবেন চিঠিতে? লিখবো, আমরা কারখানা বন্ধ হওয়ার পর থেকে আপনার নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে আমরা বারবার চেষ্টা করেছি, বলেছি মোদীজি একটা কাজ করেছিল, কোম্পানিটাকে সেল আউট করিয়ে কি করে 3টা কোম্পানি কিনতে পারে, কোল ইন্ডিয়া, ডিবিসি, বিএমএল। লিডিং কোম্পানি হচ্ছে বিএমএল। তো এই জায়গাতে 3টে কোম্পানির শেয়ার হিসেবে তো শেয়ারটা ছিল 26 আর 48%, এভাবে ছিল। তাতে মোদীজি আমাদের একটা অ্যাসুরেন্স করেছিল, আর টিআইও উত্তর দিয়েছিল যে এই কারখানাটা নিয়ে যত তাড়াতাড়ি হয় আমরা সব কিছু করার চেষ্টা করছি। আমরা চলছি, আমরা কোনো হতাশ হইনি। মোদীজির যে এখন পারফরমেন্স, এখন যে রিসেন্ট যে চলছে, তাতে মনে করে থাকি এটা আমরা একটা কিছু জায়গা পৌঁছাবো। কিন্তু আমরা খুব আশাবাদী, মোদীজি যদি এই এমএমসি কারখানাকে যদি একটু রিভাইভ করে যদি করতে পারে, এখন এই মুহূর্তে আমরা দেউচা পাচামি যে কোল কাটিং এর মেশিন, যে বাইরের থেকে লোক নিয়ে এসে বাইরে প্রচুর টাকা চলে যাচ্ছে, আমরা মনে করে থাকি আমার এই কোম্পানি এখনো কোল ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপক তারা কেঁদে ফেলছেন। দীর্ঘদিন এই সংগঠনের সাথে রয়েছেন, দীর্ঘদিন এইটা নিয়ে চলছে আমাদের এই ঘটনা। আজকে সিচুয়েশনটা বলছি, এবং এটা কোম্পানি যে রেজিস্ট্রেশন হয়ে গেছে এমএমসি ইন্ডাস্ট্রিজ, আগে এমএমসি লিমিটেড ছিল, এখন এমএমসি ইন্ডাস্ট্রিজ, সেইটার পর্যন্ত আমাকে চিঠি দিয়েছে কোম্পানি মিনিস্টার। যদি এমএমসি করে, আমাকে একটা জিনিস বলুন, ডিভিসি যদি মানে সোজা হয়ে দাঁড়াতে পারে, যদি কোল ইন্ডিয়া সোজা হয়ে দাঁড়াতে পারে, আপনি বিশ্বাস করেন এখনো যে এমএমসি সোজা হয়ে দাঁড়াতে পারে? একদম সোজা দাঁড়াতে পারে। এবং এখন বলছি দেউচা পাচামির যা কাজ, মেশিনারি যে কাজ, আমাদের কলকাতার মেশিন এখন কংক্রিট একটা জায়গা আছে, আমরা যদি প্রপার্টিটাকে, সম্পত্তিটা ঠিকভাবে রেখে আমরা কাজ করতে পারি, এবং চেষ্টা করছি আমরা নিজেরাও, কিন্তু নিজেরা থেকে রাজনীতি করে দিয়েছি। এই বিল্ডিংটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বলতে চাই যে এই জায়গায় যদি প্রাইম মিনিস্টার আমাদেরকে মনে করে থাকে যে এমএমসি কে কিছু করাবো, দুর্গাপুর কিছু, পশ্চিমবঙ্গে কিছু করব, প্রাইম মিনিস্টার করতে পারে। আমরা আশা করি আগামীকাল যে ডিসিশন হবে, মিটিং করবেন, উনি একটা এখানে ভয়েস দেবেন যে এমএমসি কে রিভাইভ করার জন্য যা করার আমরা করছি। এই তো আপনাদের দেখালাম এমএএমসি কারখানা বন্ধ এবং তার ইতিহাস, এবং তার এই মুহূর্তে দাঁড়িয়ে কি এক্সপেকটেশন রয়েছে মানুষের, সেটা। আরও একটা কারখানা বন্ধ, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন। এই কারখানা বন্ধ হয়েছে 1998 সালে। 2003 সালে এর যারা শ্রমিক ছিলেন তাদেরকে স্বেচ্ছাবসর দেওয়া হয়। 2021 সালে আরও একটি কারখানার কথা শোনা যায়। এভাবে নানান কারখানা কিন্তু বন্ধ হচ্ছে, কিন্তু তার পাশাপাশি মানুষ আশায় বুকও বাঁধছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে হয়তো এই সমস্ত কারখানাগুলো আবার খুলবে, কারণ ইতিমধ্যে পানাগড়ে সার উৎপাদন শুরু হয়েছে। একের পর এক আশার আলো দেখছেন দুর্গাপুরবাসী। কি বলছেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডল এই বিষয়ে, শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের বুকে এটা আমাদের একটা কি বলবো প্রবলেম, যে আমাদের এই পশ্চিমবঙ্গে যারা সরকার চালাচ্ছে, এখানের টিএমসি সরকার, তারা যেখানের দায়িত্ব নেয় সেই জায়গাতেই চোরের দায়িত্ব তৈরি হয়। চোরেরাই ওখানে চালায়, চোরেরাই সবকিছু দেখে, এবং চোরেদের মাধ্যমে সেখানে সবকিছু সম্পন্ন হয়। এখানে চোরেদের মাধ্যমে সিন্ডিকেট চালু হয়েছে। আশেপাশে যতগুলো প্ল্যান্ট আছে, ডিবিসি, ডিএসবি, সেখানেও যদি কাজ শুরু হচ্ছে, সেখানেও সিন্ডিকেট তৈরি করে দিয়েছে। আর এই এমএমসি তে এডিডি এর দায়িত্বে আছে, আর এই এডিডি এর দায়িত্বে থাকার পরে কি করে প্রত্যেকটা এই যে কোয়ার্টার গুলো আছে সেখান থেকে চুরি হচ্ছে, লোহা থেকে শুরু করে দরজা থেকে ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে।